রথযাত্রা কিংবা উল্টো রথ, ভগবান জগন্নাথের ভোগের কথা উঠলেই যে কয়েকটি পদের নাম সবার আগে আমাদের মনে আসে তার মধ্যে অন্যতম হলো কণিকা ভোগ। পুরীর শ্রীমন্দিরে এই ভোগের রয়েছে বিশেষ মাহাত্ম্য। সুগন্ধি গোবিন্দভোগ চাল, খাঁটি ঘি আর গুড়ের মিষ্টি স্বাদে তৈরি এই কণিকা ভোগ শুধু একটি খাবার নয়, এটি ভক্তি, ঐতিহ্য আর প্রসাদের এক অপূর্ব নিদর্শন। উল্টো রথের দিন আমি ভগবান জগন্নাথের জন্য যে কণিকা ভোগ তৈরি করেছিলাম তার সম্পূর্ণ রেসিপি রইল আজকের ভিডিওতে। প্রথমেই একটি পাত্রে ছোট গ্লাস মেপে মোট 5 গ্লাস চাল আমি নিয়েছি। চালটা অবশ্যই গোবিন্দভোগ চালই নিতে হবে। তারপর চালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, গোবিন্দভোগ চাল কখনোই বেশি ঘষে ধোয়া যাবে না, কারণ এতে চালের প্রাকৃতিক সুগন্ধ অনেকটাই কমে যায়। এরপর কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে তার সঙ্গে সামান্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা। তেজপাতার সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়েছি কয়েকটি লবঙ্গ, কিছু গোলমরিচ আর ছোট এলাচ। এই মশলাগুলোর সুগন্ধই কণিকা ভোগের আসল বৈশিষ্ট্য। ফোড়নের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়তেই আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল কড়াইতে দিয়ে ঘিয়ের সঙ্গে ধীরে ধীরে ভেজে নিয়েছি। চালের রং হালকা পরিবর্তন হয়ে গেলে বুঝতে হবে পরের ধাপের জন্য এটি প্রস্তুত। এরপর আগে থেকে গরম করে রাখা 10 গ্লাস জল কড়াইতে ঢেলে দিতে হবে। আমি যেহেতু 5 গ্লাস চাল নিয়েছি তাই তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। আর এই অনুপাত মেনে চললে কণিকা ভোগ ঝরঝরে এবং সুন্দর হয়। এই সময় দিয়ে দিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল এবং জয়িত্রীর গুঁড়ো। এই গরম মশলার সুগন্ধ কণিকা ভোগের স্বাদকে আরও অনন্য করে তোলে। এরপর কড়াই ঢেকে 10 থেকে 15 মিনিট চাল সেদ্ধ হতে দিয়েছি। চাল সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে স্বাদমতো লবণ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি গুড়ের বাতাসা। অবশ্য সবচেয়ে ভালো হয় যদি খাঁটি গুড় ব্যবহার করা যায়, কিন্তু সেদিন আমার কাছে গুড় ছিল না, তাই গুড়ের বাতাসা দিয়েই ভগবান জগন্নাথের জন্য আমি এই ভোগ প্রস্তুত করেছি। কারণ জগন্নাথ দেবের ভোগে চিনির ব্যবহার সাধারণত করা হয় না, গুড়কেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এরপর ঢেকে বাতাসা ধীরে ধীরে গলে সুন্দরভাবে মিশে গেলে ঢাকনা খুলে সমস্ত কিছু মিশিয়ে অল্প ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি কণিকা ভোগ।